নমস্কার বন্ধুরা, শ্রাবণ মাস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আপনারা ডাকবাম যাত্রা যাওয়ার কথা ভাবছেন, কিন্তু এখনও প্র্যাকটিস শুরু করেননি আর ভেবে পাচ্ছেন না কিভাবে প্র্যাকটিস করতে হবে যাতে এই 105 কিলোমিটার যাত্রা খুব ভালোভাবে পার করতে পারি। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। নন স্টপ ডাকবাম যাত্রার সবথেকে বড় খেলা হলো দম আর পায়ের শক্তি। যদি আপনার দম খুব ভালো হয় এবং পা মজবুত হয়, তাহলে এই যাত্রা খুব ভালোভাবে আপনি পার করে ফেলবেন। তাহলে চলুন জেনে নিয়ে যাক সুলতানগঞ্জ থেকে বাবাধাম ডাকবাম যাত্রাকে পূরণ করার জন্য নিজেকে কিভাবে তৈরি হতে হবে এবং তার জন্য কি প্র্যাকটিস করতে হবে। প্রথম দিনকার প্র্যাকটিস, প্রথম দিন 4 কিলোমিটার নর্মাল হাঁটবেন, একবারে দৌড়াবেন না। যদি আপনি দৌড়ান তাহলে আপনার পায়ে এবং শরীরে প্রচণ্ড বেদনা করতে পারে, আর সেই বেদনার কারণে আপনি দ্বিতীয় দিনকে আর প্র্যাকটিসে আসতে পারবেন না। দ্বিতীয় এবং তৃতীয় দিন প্রথম 3 কিলোমিটার জোরে জোরে হাঁটবেন এবং 1 কিলোমিটার মাত্র দৌড়াবেন। মনে রাখবেন, জোরে জোরে হাঁটার সময় আপনার পায়ের ডিস্টেন্স যেন লম্বা হয়, মানে একটা পায়ের থেকে আরেকটা পায়ের গ্যাপ যেন বেশি হয়। যদি জোরে জোরে হাঁটার সময় আপনার পায়ের গ্যাপ কম থাকে, তাহলে যাত্রার সময় আপনাকে সময়ও বেশি লাগবে এবং বেদনাও বেশি হবে। আর আপনি যদি জোরে জোরে পা ফেলার প্র্যাকটিস করে থাকেন, তাহলে যাত্রার সময় আপনাকে সময়ও কম লাগবে এবং খুব তাড়াতাড়ি আপনি পৌঁছে যাবেন বাবাধাম। তাহলে এই কথাটা মাথায় ভরে নিন, শুধু প্র্যাকটিসে নয়, আপনি ঘরে থাকুন, চাহে যেখানে হাঁটছেন সেখানে আপনি লম্বা লম্বা পা ফেলার চেষ্টা করবেন। চতুর্থ দিন থেকে আপনার প্র্যাকটিস বদলাবে। চতুর্থ দিন থেকে দশম দিন অবধি আপনাকে 5 কিলোমিটারের রানিং করতে হবে, যার মধ্যে 2 কিলোমিটার আপনাকে জোরে জোরে হাঁটতে হবে এবং 3 কিলোমিটার দৌড়াতে হবে। 3 কিলোমিটার কন্টিনিউ দৌড়াতে হবে না, আপনার যতদূর দম আছে ততদূরই দৌড়ান। মানেন 100 মিটার আপনার দম আছে, তো 100 মিটারেই আপনি দৌড়ান, তারপরে আবার জোরে জোরে নিঃশ্বাস নিন, তারপরে আবার থেকে দৌড়ান। দশম দিন থেকে 15তম দিন অবধি প্রথম 500 মিটার জোরে জোরে হাঁটুন, বাকি 4.5 কিলোমিটার দৌড়ান। দৌড়াবার সময় নিঃশ্বাস ফুলে গেলে কোথাও বসবেন না, না কোথাও দাঁড়াবেন, জোরে জোরে হাঁটবেন আর জোরে জোরে নিঃশ্বাস নেবেন। আপনার নিঃশ্বাস নেওয়া হয়ে গেলে আবার থেকে দৌড়াবেন। আর প্রত্যেক দিন একটু একটু করে দৌড়াবার বেশি চেষ্টা করবেন। ধরে নিন আজ মাত্র 200 মিটার দৌড়াচ্ছেন, কালকে 250 মিটার দৌড়াবার চেষ্টা করবেন। এইভাবে আপনার ফুসফুস মজবুত হবে এবং আপনার দম বাড়বে। যদি আপনার দম বেশি থাকে, তাহলে ডাকবাম যাত্রায় ভালোভাবে পার হয়ে যাবে। প্র্যাকটিসের কথা তো হয়ে গেল, প্র্যাকটিস করে আপনাদেরকে ঘর চলে গেলে হবে না, আধ ঘন্টা অবধি ব্যায়াম করতে হবে। চলুন আপনাদেরকে ব্যায়াম করানো দেখায় কীভাবে ব্যায়াম করবেন। ব্যায়াম করার সময় অবশ্যই উঠবস করিয়েন। উঠবস করলে পরে আপনার পায়ের মাসল শক্ত হয়, আর পায়ের মাসল শক্ত হলে পরে ডাকবাম যাত্রা করতে অনেকটাই কষ্ট কম হয়। যতটুকু ব্যায়াম জানি আপনাদেরকে দেখালাম, আর আপনারা যতটা ব্যায়াম জানেন অবশ্যই করবেন। ব্যায়াম করলে শরীর সুস্থ হয় এবং মাংসপেশি মজবুত হয়, এর জন্য ডেইলি 30 মিনিট ব্যায়াম করবেন। চলুন প্র্যাকটিস এবং ব্যায়ামের কথা হয়ে গেল, এবার একটু ডায়েটেরও কথা বলে নিই। এই কদিন আপনাদেরকে খাওয়া দাওয়ার দিকেও ধ্যান দিতে হবে। সকালে কাঁচা ছোলা এবং বাদাম খান, টিফিনে 2টা কলা খান আর লেবু শরবত খান, পারলে রাত্রে 1 গ্লাস গরম দুধ খান। এটা হলো 15 দিন প্র্যাকটিস গাইড ভিডিও। 15 দিন অবধি এইভাবে আপনারা ব্যায়াম করুন। 15 দিন পর আমি দ্বিতীয় পার্ট নিয়ে আসবো, আর সেখানে জানবো ডাকবাম যাত্রায় যাওয়ার আগে অবধি আর কি কি প্র্যাকটিস করতে হবে। হর হর মহাদেব, জয় বাবা বাইজনাথ। বাবার আশীর্বাদ সর্বদা আপনাদের সাথে থাকে। হর হর মহাদেব, জয় বাবা বাইজনাথ।